আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। এই বুনন উৎসবে ঐতিহ্যের পোশাক, তারপর ঝকঝকে রান্নাঘর। রান্নাঘর, আচ্ছা আচ্ছা, এগুলো প্রপস কি হবে? প্রপস ওটা পরে দেখা যাবে। ওই বাথরুম কি? হ্যালো এভরিবডি। হ্যালো স্যার। স্যার তোমাদের সামনে একজন বিশেষ অতিথি নিয়ে এসেছি, পরিচয় করে দিচ্ছি। হ্যাঁ, ইনি হচ্ছেন মিসেস সালমা চৌধুরী। যার পরিচয় দাও। আমি সাইফ, ক্রিয়েটিভ ডিরেক্টর। হ্যালো, আমি রাহুল, ক্রিয়েটিভ ডিরেক্টর। ওহ হ্যালো। হাই ম্যাম, আমি বিদ্যুৎ, কপিরাইটার। ম্যাম আমি আনন্দ, বসের সাথে থাকি, আর এই অফিসের পিআরওর দায়িত্বটা আমি দেখি। ভেরি গুড। ম্যাডাম আমি হচ্ছে কি অফিস সহকারী রনি, এইটাই আমার পরিচয়। Oh nice. আমি আসিফ, ক্রিয়েটিভ হেড আর মার্কেটিং দিকটাও আমি দেখি। Nice to meet you. সেম টু ইউ। আসিফ, তোমার মাথা কি পুরোপুরি নষ্ট হয়ে গেছে নাকি? বিয়ের আগের এই অবস্থা হলে কিভাবে চলবে? তোমার হবু শাশুড়ি কি তোমাকে চেনে না? তোমাকে আবার পরিচয় দিতে হবে? না না, সবাই পরিচয় দিল দেখে আমিও ফর্মালি পরিচয় দিলাম। আর আপনি এইভাবে কথা বলছেন কেন? মনে হচ্ছে আপনি এই অবস্থার মধ্যে দিয়ে যাননি। মনে হচ্ছে আপনি ইবনে বতুতা, দিক বিদিক জয় করে ফেলেছেন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবকিছু। না আসিফ, আসলে আমি ঠিক দিক বিদিক জয় করতে পারিনি, তবে একটু প্রেমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই সফল হব। মানে 80% চলে গেছে আর 20% বাকি আছে আসলে। হ্যাঁ, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি অফিসে আপনার যে পরিমাণ পপুলারিটি। আচ্ছা 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 আচ্ছা, আমরা এইসব অফিসিয়ালি জয় পরাজয়ের ডিসকাসটা পরে করি, কেমন? প্লিজ। আচ্ছা, আমি যে বিষয়টা নিয়ে বলতে এসেছিলাম সেই বিষয়ে অবশ্য মিস্টার পিটার ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন। তারপরে ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে বলি। আচ্ছা, তো ভূমিকা করে বলার কি আছে? আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজেই তো বলতে পারি। আসিফ, তুমি কি লাস্ট শর্মের মাথা খেয়েছো নাকি? ম্যাডাম আপনি বলেন প্লিজ। আমরা বোধহয় বুঝতে পেরেছি ব্যাপারটা আসলে কি। জি ম্যাম, আমরা সব জানি। আচ্ছা বলেন তো আপনারা কি জানেন? ম্যাম আমি একটু বলি। শিওর। রুবা হচ্ছে আমাদের অফিস কলিগ, আর আপনি হচ্ছেন রুবার মা। রুবার সাথে আসিফের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হ্যাঁ, আর সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রেমে রূপান্তরিত হয়েছে। আর সেই প্রেমের সম্পর্ক বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছে। রাইট। ওয়াও, তোমরা তো শুধুমাত্র স্মার্ট না, তোমরা সো স্মার্ট। ম্যাডাম এতে স্মার্ট হওয়ার কি আছে? আসলে আসিফ আর রুবাই অফিসের মধ্যে যেভাবে টম এন্ড জেরি খেলা খেলেছে তাতে সবাই, এমনকি ওই যে পিয়নটা পর্যন্ত জানে এই বিষয়টা। কি রে, তুই জানিস না? জি ম্যাডাম, এইটা আমি আগেই জানতাম, কিন্তু স্যারের মায়ের ডরে আমি স্কুল। ম্যাডাম আমরা মনে হয় এক কাজ করি, আমরা মানে বিয়েতে খাবারের মেনু কি হবে সেটা সিদ্ধান্তটা নিয়ে ফেলি, কি বলেন? জি জি, খাবার মেনুটা ঠিক করা উচিত, কারণ আমাদের বস হচ্ছেন একজন বিখ্যাত খাদক, আই মিন ভোজন রসিক বলতে পারি। পৃথিবীর বিভিন্ন খাবারের ডিশ সম্পর্কে তার অগাধ জ্ঞান ও পাণ্ডিত্য আছে। তিনি বহু কম্পিটিশনে পৃথিবীর বড় বড় খাদকদের হার মানিয়ে ফেলেছে। তার ফিগার দেখে অবশ্য সেটা বোঝা যাচ্ছে না, কারণ সরু পেটে গরু আটে কথাটা তাকে দেখলেই বোঝা যায়, তাই না বস? আচ্ছা মিস্টার পিটার, মানে কার পেটে কি আটে সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু আমাদের খাবারের মেনুর আগে অনেক প্রয়োজনীয় কাজ পড়ে আছে, যেমন কার্ড ছাপানো। ম্যাডাম ওই কার্ডের বিষয়টা আপনি আমাকে আর রাহুলকে দিতে পারেন। জি ম্যাডাম। আর দাওয়াতের নাম লিস্ট করার বিষয়টা প্রদ্যুৎ আর আনন্দকে দিতে পারেন। জি ম্যাম। আর ম্যাডাম ওই সার্কুলেশনের দায়িত্বটা এইটা আমি নিব। আর ম্যাডাম ওই যে মানে খাবারের মেনু টেনু ঠিক করা ওই দায়িত্বটা আমি নিলাম। বাট হোয়াট অ্যাবাউট আওয়ার হানিমুন, মানে আমাদের হানিমুনের বিষয়টা কি হবে? এক্সকিউজ মি আসিফ,
হানিমুনের ব্যাপারটা এখন আসবে কি করে? ওটা তো বিয়ের পর, আর বিয়ের পরে হানিমুনের সাথে ছুটির একটা ব্যাপার আছে, ছুটিটা তো আমি গ্র্যান্ড করব, সো হানিমুনের বিষয়টা আমি দেখবো। ঠিক আছে ম্যাডাম? এটা আপনি কি ধরনের কথা বলছেন? আমরা আপনার দুজন স্টাফ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, আপনাকে অবশ্যই ছুটি দিতে হবে। আমি কিন্তু ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, আর আমি রুবাকে ইনসিস্ট করবো যেন আপনার চাকরি ছেড়ে দেয়। আপনি এদের নিয়ে বিপদে পড়বেন, পথে বসে যাবেন। না 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 আসিফে, তুমি চাকরি ছাড়া পথে বসা এর সাথে হানিমুনের কি সম্পর্ক? হানিমুনের তো এদের কোনো সম্পর্ক নেই। তুমি কি বলছো বলতা বল? আপনি যদি এরকম করেন বস, তাহলে আপনি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য প্রস্তুত থাকুন, আমি বলে দিচ্ছি। না না কি বলছো? ডোনাল্ড ট্রাম্প এসে যেতে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে নাকি? নেভার এভার, আমরা হতে দিতে পারি না। আচ্ছা, আমরা এই যুদ্ধ তৃতীয় দ্বিতীয় এগুলো আমরা পরে ডিসকাস করি, আমরা মূল প্রশ্নে আসি। আচ্ছা, তাহলে কার্ড ছাপানোর দায়িত্বে কে? ম্যাডাম আমি। ওকে ফাইন। আর আমার সঙ্গে বসে দাওয়াতেদের লিস্ট করবে কারা? জি ম্যাম, আমরা আছি। আচ্ছা, আর কার্ড বিলি বন্টনের দায়িত্ব কার থাকছে? জি ম্যাডাম আমি। আর ফুড ডিপার্টমেন্ট মিস্টার প্রিন্স। কিন্তু আমাদের হানিমুনের ব্যাপারটা কিন্তু ওভারলুক করা হচ্ছে। আমার মনে হচ্ছে এটা ইন্টেনশনালি করা হচ্ছে। জি, আমি জানতাম তুমি অত্যন্ত ভদ্র একটি ছেলে, কিন্তু এখন দেখছি তুমি রীতিমতন নির্লজ্জ ছেলে। তোমার হবু শাশুড়ির সামনে বারবার বলছো তোমার হানিমুন হানিমুন। হোয়াট ইজ দিস? মানে আমি তো এখানে বসের একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। এক্সকিউজ মি আসিফ, তুমি এভাবে বলতে পারো না। ম্যাডাম, আপনি কাজ করতে পারেন, আপনি বরং ওই ফুড ডিপার্টমেন্টের যে দায়িত্বটা আমাকে দিয়েছেন, অতিরিক্ত দায়িত্ব হিসাবে ওদের এই হানিমুনের ব্যাপারটা আমার উপর দিতে পারেন। হয়ে গেল, তুমি এখানে রিয়েক্ট করছো কেন? আসিফ, জন্টরি, ওটা আমি দেখে নেব। সব যদি আপনারাই দেখে নেন, তাহলে আমার এখানে থাকবার কি প্রয়োজন? আমি যাচ্ছি। আসিফ, আসলে বিষয়টাতে আসলে মাথাতে একটু আর কি। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তোমাদেরকে কাকে কোন দায়িত্ব দিয়েছি ক্লিয়ার? আচ্ছা, যদি অফিসে কেউ দাওয়াতের বাকি পড়ে থাকে, আমার পক্ষ থেকে সুন্দরভাবে দাওয়াতটা পৌঁছে দেবে, কেমন? অবশ্যই অবশ্যই। তাহলে এবার আমি বিদায় নিতে পারি? জি অবশ্যই। ওকে, ঠিক আছে, বাই। চলো বাই। আমি আসছি। জি ম্যাম। আসিফ ভাই মাথা খারাপ হয়ে গেছে। আচ্ছা নে, পরেরটা দেখ। লাভ দেবো, লাভ দেওয়া যাবে না।
লাফ দিলে তো পড়ে যাবো, ঠ্যাং ভেঙে যাবে। কি করবো? না না না, সাপ নিয়ে সাপের কামড় করলে তো এত ভয় পায়, এত ভয় পায়। আদি মামা কোথায় গেলি রে? ও মামা, আরে বাবা, এত মন ঘুরতেছো কেন? আমি আজকে একটা প্রবলেমের মধ্যে আছি। আমার কথা শুনে মনে হয় তুমি একটা সাথ দিতে করছো। আচ্ছা রাখো। আদিল, এই পাওয়া গেছে? না ম্যাডাম। কই গেল? হঠাৎ এত দূর হয়ে যাবে। পেয়ে গেছি। কোথায় 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 কোথায়? এই যে। আমি এক্ষুনি ছাদ থেকে কিন্তু ফেলে দেবো। ম্যাডাম ফেলে দেন ম্যাডাম, শিওর ফেলে দাও ওকে। সরি পৃথা, আমি এমন ভুল আর করবো না, প্লিজ। খবরদার, এরকম একটা সিচুয়েশনের মধ্যে তুমি আমার সাথে ফাইজলামি করতেছো না? ম্যাডাম আমার মনে হয় ছাদে আসেনি। ছাদে আসি তো কোথায় যাবে? আমরা তো ওনার পিছনে আসলাম, এখন কি উদা হয়ে যাবে? আচ্ছা ম্যাডাম, আমার কাছে না বিষয়টা কেমন যেন অকল্পনীয় মনে হচ্ছে ম্যাডাম। একজন মানুষ কিভাবে এত তাড়াতাড়ি ইনভিজিবল হতে পারে ম্যাডাম? ম্যাডাম আপনার কাছে কি এটা কোন মানে অভৌতিক মানে ভৌতিক বিষয় মনে হচ্ছে না ম্যাডাম? শুটিং এর প্রথম থেকে কিন্তু ম্যাডাম এই বিষয়টা আমার কাছে মনে হচ্ছে ভৌতিক বিষয়টা। কি বলিস তাই না? মানে গা ছমছম একটা বিষয় ম্যাডাম, মানে নেওয়া যাচ্ছে না আর কি। ম্যাডাম উনি মনে হয় ব্ল্যাক ম্যাজিক জানে, নাহলে আমাদের চোখের পলকে কোথায় যাবে উনি? এই এসব ফালতু কথাগুলো রাখবে তোমরা? কি ব্ল্যাক ম্যাজিক, কি হ্যালোসিন, কি বলছো তোমরা এগুলা? আশ্চর্য কথা, আমি আমার নিজের চোখে উপরে উঠতে দেখেছি। ভুল হবে আমার চোখ? বলো। ম্যাডাম আপনি গোফরানের বিষয়টা দেখেননি ম্যাডাম? ও কেমন একটা লোক ম্যাডাম? ম্যাডাম আমার কাছে প্রচুর ভয় লাগছে ম্যাডাম। আচ্ছা আমরা ফোন করলেই তো পারি ওকে। ও হ্যাঁ তাই তো, হ্যাঁ ফোন করেন ম্যাডাম। মোবাইল তো সুইচ অফ। এখন তাহলে কি হবে আমার আদিলের? আচ্ছা ওই উপরে পানির ট্যাঙ্কিটার উপরে উঠলো না তো, চেক করবে একটু? আচ্ছা ম্যাডাম আমি দেখছি। নন্দু কি হচ্ছে আপনার? আপনি কি বলছেন এসব? কে পড়েছে? আমার বাগিনা, আমার সোনামণি ছোট্ট বাগিনা, ছোট কাল থেকে একসাথে বড় হয়েছি। চাঁদে কাপড়া ময়না রে, ও গেছে ময়না গেছে, চাঁদে বাগিনা বাগিনার। আপনি কি কোনো কারণে আদিল সাহেবের কথা বলছেন? আপনার ভুল হচ্ছে, আমি নিজের চোখে দেখেছি উনি ছাদে উঠেছে এবং উনি কোথাও লুকিয়ে আছে আশেপাশে হয়তোবা। চলুন আমরা সবাই মিলে খুঁজি, তারপর পেয়ে যাবো। দেখেন ম্যাডাম আমি তার ডেড বডি দেখছি, চিতিয়া পুড়িয়া রয়েছে, চোখগুলো নিবু নিবু প্রদীপের মতো নিবিয়া যাইতেছে। আমার কত স্মৃতি, ছোট কালের স্মৃতি। আপনি একটু শান্ত হন, আমি দেখছি, আমি বলছি আমি ব্যবস্থা করছি সবকিছু। বাবুর আমি কি তা কমো, আমি বাবুরে কি তা কমো? বাবু তো শোনার সাথে সাথে ময়রা রা রা না। এই এই
কোন দিকে পড়েছে? কোন দিকে? কোন দিকে? ওদিকে। এই পানি নিয়ে আসো তো, ওনার জন্য পানি নিয়ে আসো। এত সুন্দর একটা পাখি না আমার, কত বড়। এই ওনার মাথা মধ্যে ঠিক নেই। এই ওনাকে ধরো। ছোট হাল দেখা এত লজ্জা ছিল আল্লাহ, এই অল্প বয়সে কেন আমার চারিয়া চলিয়া গেলি রে পাখি না। এই যে মারতে একটু সাবধানে ফুকো, একটু বেশি গরম হয়ে গেছে তো, একটু ঠান্ডা হোক তারপর দেন। বৌমা বৌ। আদিল কি বলে? হ্যাঁ, বিয়ে করতে চেয়ে শেষ আবার না করে বসবে না তো? আরে না 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 না, আদিল আমরা এরকম ছেলেই না, যা কয় ভাইবা চিন্তা কয়। কিন্তু ফুপু মানে আমার মনে হচ্ছে আমরা কি খুব বেশি তাড়াহুড়া করছি না? কি তাড়াহুড়া করতেছি? না মা, আসলে আমি বলতে চাচ্ছিলাম কি, ওই পাত্রী দেখা হলো মেজোর জন্য, এখন সেই পাত্রীর সাথে বিয়ে হচ্ছে আদিলের, মানে ব্যাপারটা এত তাড়াহুড়ার মধ্যে হচ্ছে, যদি এর ভেতরে কোনো ঘাপলা থেকে যায়। ঘাপলা হইলে ওই আমরা কিছু করণের নেই। না জবেদা, ছেলে মেয়ের ঘাপলা মানে তো বাপ মায়ের ঘাপলা, সেজন্যই বলছিলাম ভালো করে একটু যাচাই টাচাই করে দেখো, তারপর ডিসিশন দেই। মা ফুপু, এই ওই যে আসিফ এসে গেছে, ওকে ভালো করে ধরো, চাপ দাও। কে ভাবি? মেজো, কি হয়েছে তোমার? কিছু বলবে? আর তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন? না কোথায় টেন্স, টেন্স না, মানে আমি করব। তুমি করবে? কি করবে? না ওই বিয়েটা আমি করব, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আদিলকে অফ করতে হবে। বুঝেছি মা, বলেছিলাম না, দেখেন এখন। কি জবেদা, তোমাকে বলেছিলাম না? এবার হাতে হাতে প্রমাণ পেলে তো? কিসের প্রমাণের কথা বলছো মা? না ওই আরেকটা কথা, এই তুই যা, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। চিন্তা করতে করতে চেহারাটা কেমন বেগুন পোড়া করে ফেলেছে। আচ্ছা, ছেলে মেয়ের এরকম চিন্তা করতে দেখলে মায়ের মন ঠিক থাকে? বুক ফেটে কান্না আসে না? আমরা কি এখনো মরে গেছি? এত চিন্তা করিস কিসের জন্য? ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি। মেজো শোনো। হ্যাঁ বলো তো। ওই মুখটা একটু ভালো করে দিও, একটু বেশি করে ফেস ওয়াশ দিও,
ওকে? তো ভাবি তুমি না কি ভালো। পরাত ভাই যেভাবে কটক সেটা আমি অনেক আগেই ধারণা করতে পারছিলাম। আমাকে বলিসনি কেন তুই আগে? বলে গেলাম, বিশ্বাস করতি, কেউ বিশ্বাস করে না। আর তুই তো বললি তুই এখন বিয়ে করতে রেডি না। না না, বিষয়টা আমি একটু অন্যভাবে চিন্তা করেছি। কি রকম ভাবে? না, এই আদিলকে কি জোর করে বিয়ে দেওয়াটা উচিত হচ্ছে? মানে একটা আর্টিস্ট মানুষ গান গায়, এই বিয়ের পর দেখা গেল ভোকাল কর্ডে এটার এফেক্ট পড়লো। হ্যাঁ, তো মেয়েটার কথাও তো আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, তা তো হবেই। মানে সেক্ষেত্রে ব্যাপারটা এরকম হয় না যে আমি বিয়েটা করে ফেললাম, হ্যাঁ আমি বিয়েটা করব। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার 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 সংসার